ছেলে কলকাতায় থাকে, চারটে ছেলের মধ্যে কেউ দেখে না, তাই তো? তা ছেলেরা আসে, খোঁজ নেয়, টাকা পয়সা দিয়ে যায়? টাকা পয়সা দেয় না? এই একটা অসহায় মা এরকম পড়ে আছে, তো টাকা পয়সা দিয়ে যায় না? চারটে ছেলের কি মায়া? চারটে ছেলের বিয়ে হয়ে গেছে? চারটে ছেলের বিয়ে হয়ে গেছে, বৌমারা দেখে না? বৌমারা বেশি, তাই তো? বৌমারা এরকম বলে? আচ্ছা, ছেলে বৌমার মায়ের দেখছে তখন দেখতে পাচ্ছে, আর নিজের মাকে কান্না করেন না? কান্না, আমার খারাপ লাগছে। চারটে চারটে ছেলে থাকতেও তোমাকে দেখছে না, সত্যি কেমন একটা একটা মা, অসহায় মা থাকতেও দেখছে না। মাকে যদি সেবা করে তাহলে ওনারা সুখে থাকবে, আর মাকে যদি কেউ যদি মাকে না সেবা করে, মা বাবাকে, তাহলে ওরা কোনোদিনও সুখে থাকতে পারবে না। যতই টাকা কামাক না কোনোদিনও সুখে থাকতে পারবে না। মা বাবা হচ্ছে ভগবান আমাদের। আপনার নাম কি? হ্যাঁ, সুন্দরী দাস। বাড়ি কোথায় দিদা? চৌমাথায়। বাসন্তী কি? ইগার মাঠ? হ্যাঁ, রাধাবল্লভপুর। ও আচ্ছা, প্রতিদিন আসেন এইভাবে? প্রতিদিন এখানে প্রতিদিন আসেন না, মানে আরো অন্য অন্য জায়গায় যান? হ্যাঁ, চোখেও দেখতে পারেন না? তা বাড়িতে কজন আছে, মানে সংসারে, মানে কে চালায় সংসার? কেউ নেই? ছেলে মেয়ে বা ছেলে মেয়ে দেখে না? কটা ছেলে? কান্না করবেন না। কান্না করেন না, কান্না করেন না। ছেলে কলকাতায় থাকে, চারটে ছেলের মধ্যে কেউ দেখে না, তাই তো? তা ছেলেরা আসে, খোঁজ নেয়, টাকা পয়সা দিয়ে যায়? টাকা পয়সা দেয় না? এই একটা অসহায় মা এরকম পড়ে আছে, তো টাকা পয়সা দিয়ে যায় না? চারটে ছেলের কি মায়া? চারটে ছেলের বিয়ে হয়ে গেছে? চারটে ছেলের বিয়ে হয়ে গেছে, বৌমারা দেখে না? বৌমারা বেশি, তাই তো? বৌমারা এরকম বলে? আচ্ছা, ছেলে বৌমার মায়ের দেখছে তখন দেখতে পাচ্ছে, আর নিজের মাকে কান্না করেন না, কান্না, আমার খারাপ লাগছে। চারটে চারটে ছেলে থাকতেও তোমাকে দেখছে না। বড় ছেলেটা দেখে, যাই হোক, মানে সবকটা বউ খারাপ, চারটে ছেলের বউই খারাপ, তাই তো? মানে তাও এটা করা উচিত না তো? একটা অসহায় মা এখানে পড়ে আছে, একা খাচ্ছে দাচ্ছে, কি করছে, একটা শাড়ি ছিঁড়ে গিয়েছে, পায়ে একটা জুতো নেই, এইভাবে তো তারা তো একটু এসে দেখতে পারে। চারটে চারটে ছিল, দেখে না বাবা, কেউ দেখে না, কেউ দেখে না। ওই একটা তো ফোন করে জিজ্ঞেস করে, কেউ দেখে না। ওই চারটে ছেলে চোখে দেখতে পারে না, বড় ছেলেটা দেখতে পারে না। আচ্ছা, হাসপাতালে ভর্তি হয়ে বাবা, দেখিয়া বসে গেল, পুরো ভর্তি হয়ে গেল। তাই আবার এই ছোট ছেলে গেল, গিয়ে তারই পারে এক রাত একদিন ছিল, থাকি তারই পর কোথাও কথা বলছি। এখন ওই বাড়ি দিয়ে বসে আছে, চোখে দেখতে পারে না। আপনাকে তার মানে কেউই দেখতে পারে না, কোনো ছেলে দেখতে পারে না? আচ্ছা দিদা, ছোট থেকে তো আপনার ছেলেদেরকে মানুষ করেছেন তো, না খেয়ে না দিয়ে মানুষ করেছেন তো, তারা দেখছে না কেন? ওদের ওই বউ, তোমার ছেলে মিলে আছে, তোমার মা বাবা আছে, আমার মা নেই, বাবা নেই, খুব ভালো ছিল বাবা। কান্না করেন না, কান্না করেন না, কান্না করেন না, আমরা আছি তো, ছেলেরা নেই তো কি হয়েছে? নাতি, আমাদের নাতি ভাববেন, আমরা তো আছি, আমরা যতদিন বেঁচে থাকবো আপনাদের পাশে থাকবো। আমি এরকম প্রতিটা গরিব মানুষকে কিছু সাহায্য করার চেষ্টা করি, তাদের মুখে একটু হাসি ফুটানোর চেষ্টা করি। আমি যতদিন বাঁচবো আপনাদের পাশে আছি।
বাবা দুটো মেয়ে পরের বাড়ি দিতে একটা ধার করতে থাকে আর একটা ওই কত কাছে থাকে বাবা তাদের ওই পরের বাড়ি কাজ করে 2 তলা 3 তলা কাজ করে স্বামী নেশাবাদ করে বাবা কি বলবো? মেয়েও আছে? হ্যাঁ? মেয়েও আছে? হ্যাঁ দুটো মেয়ে। দুটো মেয়ে আছে? হ্যাঁ। মানে দুটো মেয়েকেও স্বামী দেখছে না, তাই তো? হ্যাঁ, স্বামী ওই নেশাবাদ করে না বাবা হ্যাঁ, হ্যাঁ। ওই পরের বাড়ি 2 তলা 3 তলা তাদের বাড়ি কাজ করে আচ্ছা, বুঝলাম। তা আপনার তো খুবই কষ্ট দেখতে পাচ্ছে। সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করেছেন? ওই খাওয়া দাওয়া ওই মানে বাবা ওই দুটো বিস্কুট দিলো পয়সা মাথা দিকে হ্যাঁ। মানে পয়সা দিয়ে দুটো বিস্কুট দিলো দুটো বিস্কুট দিয়েছে? রাত সকাল থেকে আর কিছু খাওয়া হয়নি? বাবা বাবা এর পেটের ভিতরে ব্যথা করে হ্যাঁ। আবার এই চোখের মধ্যে পুরি দিলাম চোখের মধ্যে ব্যথা করে তোমার কি দিলাম বাবা তোমার এই দেখো এই আঙুল এই দেখো এই দেখো এই আঙুল পুরি দিলাম পুরি দিয়ে এই দেখো এই আঙুল পুরি গেছে কি করে পুড়লো মানে এই রোদে? রাস্তা করে পুরি দিলাম ও, আমি যদি জুতো কিনে দিই আপনি নেবেন কি? হ্যাঁ দিলে বাবা দিলে বাবা আমি তাহলে আগের বারে এসে আমি আপনাকে জুতো কিনে দেবো, ঠিক আছে? আচ্ছা আমার কাছে এখন মানে অত টাকা নেই, মানে যেটুকু আছে আমি আপনাকে দিয়ে যাচ্ছি। হ্যাঁ। আর আমি আগের সপ্তাহে এসে আর কোন দিনে আসবো বলুন? আগের সপ্তাহে এসে আমি আপনার জুতো কিনে দিয়ে দেবো। রবিবারে ঘুরে আসি হ্যাঁ। আর মাঝে একদিন আসি ওই যে বলি না ওই গলি ঘুরে বসে থাকি ওই টোটা তাদের কাছে 2 পয়সা তো ওইটা কোন দিন? ওটা সোমবার দিন। সোমবার দিন, মানে কালকে রে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে আমি সোমবার না হলে রবিবার আসবো আপনার কাছে, আচ্ছা ঠিক এসে আপনার জুতো কিনে দেবো। আর আপনার বাড়িটা মানে সঠিক বলুন কোথায়, সেই তাহলে আমি আপনার বাড়িতে গিয়ে বাজার করে দেওয়ার মাসে বাজার করে দেওয়ার চেষ্টা করবো যতটুকু পারবো। আমার সামর্থ্য যতটুকু থাকবে আমি আপনাকে দেখবো। হ্যাঁ ও বাবা নাদা বাল্য চন্দ্রকোনা বলছি না হ্যাঁ, আপনার কাছে ফোন আছে? হ্যাঁ ফোন আছে? না বাবা আশেপাশে কারোর ফোন আছে? হ্যাঁ ওই আছে আশপাশে সব ফোন আছে আচ্ছা, আপনি আশেপাশে থেকে মানে আপনার বাড়ির পাশে থেকে কারোর ফোন নাম্বার আনবেন আগের রবিবার, ঠিক আছে? নিয়ে আমাকে দেবেন, আমি যোগাযোগ করে তাহলে আপনার বাড়িতে যেতে পারবো, গিয়ে আপনাকে কিছু কিনে দিতে পারবো আমি। আচ্ছা ঠিক আছে বুঝতে পারলেন? হ্যাঁ যদি যোগাযোগ করতে পারি হ্যাঁ, তাহলে আপনার কাছে দেবো হ্যাঁ। তাহলে ওই আজকে তো রবিবার আজকে রবিবার, আগের রবিবার মানে ওই সপ্তাহে, হ্যাঁ হ্যাঁ ওই সপ্তাহে আমি আসবো আবার। এসে আপনার জুতো কিনে দেবো। হ্যাঁ আর আমি আপনার বাড়িতে গিয়ে বা পুজোর দিকে আমি আপনার শাড়ি টাড়ি কিনে দেবো, ঠিক আছে? আপনি খুশি হয়েছেন? হ্যাঁ ধারণ হয়েছি নদী হয়ে গেছে সরকার থেকে সব ঘর দিয়েছে হুম। সব ঘর দিয়েছে আমার দেয় না হয়তো বড় খবর দেয় না আচ্ছা, তো এখন আমি আপনার জন্য কি করলে আপনি খুশি হবেন বলুন? আমি জানতে বাবা তাই খুশি বাবা আমি- তুমি সুখের মতন বাবা হ্যাঁ। বাবা আমি বাবা বাবা আচ্ছা, ও বাবা আপনার বাড়ি বাজার আছে? হ্যাঁ বাজার আছে। রান্না কি এখান থেকে? এই ভিতরে কিনে একটা মেয়ে হ্যাঁ। উনি ফিরিয়ে দেবে। আমাদের হিন্দু চাল দেবে বিস্কুট দেবে হুম। আবার মানে দেয় আশেপাশে গ্রাম থেকেও কেউ কিছু দেয়, তাই তো? রান্না হয়ে গেলে আবার তুমি ভাত টাত বলে মাসি বসে দূরে খেয়ে যাওয়া আচ্ছা, আচ্ছা, আমি আপনার ছেলের মতন যতটুকু আমি পারলাম আমি দিলাম। আবার আগের রবিবার এসে আপনাকে জুতো কিনে দেবো বলেছিলাম, এবং আপনি বাড়ির পাশে থেকে নাম্বার আনবেন, ফোন নাম্বার আনবেন, আমি যোগাযোগ করে গিয়ে আপনাকে মানে বাজার টাজার করে দেওয়া, প্রতি মাসে মাসে বাজার করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এটা রাখুন। সুখী রাখো বাবা আশীর্বাদ করুন যেন এইরকম আমি গরিব মানুষদের পাশে সারা জীবন থাকতে পারি, ঠিক আছে? ভালো থাকবেন। আমি আর তো বাবা বাবা তুমি পারবে না বাবা তুমি বাবা তুমি বাবা আশীর্বাদ করুন। হুম। হ্যাঁ আশীর্বাদ করতে তা আজকে বাড়িতে চলে যান, এই অনেক আজকে রোদ পড়েছে, প্রচুর রোদ পড়েছে। বসছি বাবা কি করো বাড়িতে চলে যাও এই বসছি এইসব ঘুরতেছেন হ্যাঁ। ওইসব মুসলমানেরা গায়ে চুলে বলতে হচ্ছে হ্যাঁ। তাদের তারা ঘুরতে এই রবিবারে আসে আচ্ছা, তারা রবিবারে আসে ওই ঘরে দোকানে দেয় হুম। তাই এই সব সাইজ চিনতে নিয়ে ওই রান্না বান্না করে খায় আর কি করো বাবা পয়সা করি না থাকলে কি করো বাবা হ্যাঁ। আচ্ছা, আপনার চিন্তা করতে হবে না, আমি আছি, যতদিন বাঁচবো আপনার পাশে আছি। ছেলেরা না দেখে দেখুক, আমি আছি। আপনার বাড়ি কোথায় আমার বাড়ি শিবগঞ্জ। শিবগঞ্জে হ্যাঁ, এই শিবগঞ্জে হ্যাঁ, শিবগঞ্জে ওইখানে মন্দিরে আছে না ঠাকুর হ্যাঁ। ওখানে আমি ছিলাম সত্যি কেমন একটা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ একটা মা অসহায় মা থাকতেও দেখছে না। মাকে যদি সেবা করে তাহলে ওনারা সুখে থাকবে, আর মাকে যদি কেউ যদি মাকে না সেবা করে, মা বাবাকে, তাহলে ওরা কোনোদিনও সুখে থাকতে পারবে না। যতই টাকা কামাক না কোনোদিনও সুখে থাকতে পারবে না। মা বাবা হচ্ছে ভগবান আমাদের কাছে। বাবা আমার সংসার খুব ভালো ছিল শ্বশুরে
মুড়ি গেল গোলাতে রক্ত উঠি হুম। আর ওই শাশুড়ি মানে মানে 5টা ছেলে হুম। একটা ছেলে মারা গেছে আর আশপাশে মাছ ধরা বেরিয়ে গেলো বাবা মাছ ধরা বেরিয়ে গেলো তাকে তারা ভালো হয়ে গেল হুম। আবার যাওয়ারা মরে গেল শাশুড়ি মরে গেল। আচ্ছা দিদা আপনি তাহলে খুশি হয়েছেন তো? হ্যাঁ। কতটা খুশি হয়েছে? হ্যাঁ বাবা বুঝতে পারছি বাবা হ্যাঁ। ভালো থাকবেন তাহলে, আমি আবার আসবো। না পারেন।